আয়াত ৫৬ নুসারিউ লাহুম ফিল খাইরাতি বাল লা ইয়াশউরুন। অনুবাদ, তাদের জন্য সকল মঙ্গল ত্বরান্বিত করছি, না, তারা উপলব্ধি করে না। তাফসির ১ নং ফুটনোটের বিবরণ। কাফিরদের মতে যে ব্যক্তি ভালো খাবার, ভালো পোশাক ও ভালো ঘরবাড়ি লাভ করেছে, যাকে অর্থ সম্পদ ও সন্তান সন্ততি দান করা হয়েছে, এবং সমাজে যে খ্যাতি ও প্রভাব প্রতিপত্তি অর্জন করতে পেরেছে, সেই সাফল্য লাভ করেছে, আর যে বঞ্চিত হয়েছে সে ব্যর্থ হয়ে গেছে। এ মৌলিক বিভ্রান্তির ফলে তারা আবার এর চেয়েও বড় আরেকটি বিভ্রান্তিতে শিকার হয়েছে। সেটি ছিল এই যে, এ অর্থে যে ব্যক্তি কল্যাণ ও সাফল্য লাভ করেছে সে নিশ্চয়ই সঠিক পথে রয়েছে, বরং সে আল্লাহর প্রিয় বান্দা। নয়তো এসব সাফল্য লাভ করা তার পক্ষে কেমন করে সম্ভব হল? পক্ষান্তরে এ সাফল্য থেকে যাদেরকে আমরা প্রকাশ্যে বঞ্চিত দেখছি, তারা নিশ্চয়ই বিশ্বাস ও কর্মের ক্ষেত্রে ভুল পথে রয়েছে। এ বিভ্রান্তিটি আসলে কাফের লোকের ভ্রষ্টতার অন্যতম কারণ। একে কোরআনের বিভিন্ন স্থানে বর্ণনা করা হয়েছে, বিভিন্ন পদ্ধতিতে একে খণ্ডন করা হয়েছে এবং বিভিন্নভাবে প্রকৃত সত্য কি তা বলে দেওয়া হয়েছে। দৃষ্টান্তরূপ স্বরূপ দেখুন সূরা আল বাকারা ২১২, আত-তাওবা ৫৫, ৬৯ এবং ৮৫, হুদ ২৭ থেকে ৩১, আর রাদ ২৬, আল কাহাফ ৩২ থেকে ৪৩, মারিয়াম ৭৭ থেকে ৮০, তহা ১৩১ ও ১৩২, আল আম্বিয়া ৪৪ এবং সূরা সাবা ৩৫। আয়াত, যখন কোনো ব্যক্তি বা জাতি একদিকে সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় এবং ফাসিকি, অশ্লীল কার্যকলাপ, জুলুম ও সীমা লঙ্ঘন করতে থাকে এবং অন্যদিকে তার উপর অনুগ্রহ বর্ষিত হতে থাকে, তখন বুঝতে হবে বুদ্ধি ও কোরআন উভয় দৃষ্টিতে আল্লাহ তাকে কঠিনতর পরীক্ষার সম্মুখীন করেছেন এবং তার উপর আল্লাহর করুণা নয় বরং তার ক্রোধ চেপে বসেছে। আর এজন্যই কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহর কসম, তাদের সন্তান ও সম্পদের ব্যাপারে তাদের সাথে ধোঁকার আশ্রয় নেওয়া হয়েছে। হে আদম সন্তান, তুমি সন্তান ও সম্পদ দিয়ে কারো বিচার করো না, বরং তাদের ঈমান ও সৎকর্ম দিয়ে তাদের ভালো মন্দ সত্য অসত্য বিচার করো।